কিয়ামতের দিনের অবস্থা এত ভয়াবহ হবে, মানুষ তার ঘামের মধ্যে ছটফটাতেই থাকবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষ পিপাসায় তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সেদিন মানুষ তার পিপাসা নিবারণ করার জন্য মাত্র এক ঢোক পানি খুঁজতে থাকবে। তার সামনে যদি সেদিন এক ঢোক পানিকে উপস্থিত করে বলে, তোমাকে আমি এই এক ঢোক পানি দিতে পারবো, কিন্তু শর্ত হলো তুমি তোমার ৬০-৭০ বছর জিন্দেগিতে রব্বুল আলামিনের জন্য যতগুলো ইবাদত করেছো, যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যতবার হজ উমরা করেছো, যত দান সদকা করেছো, তোমার সমস্ত আমলনামাটা যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমাকে এই এক ঢোক পানি তোমাকে দিব। হাদিসের ভাষ্য অনুযায়ী সেদিন একজন মানুষের পিপাসা এত তীব্র থাকবে, মানুষ এক ঢোক পানির জন্য সে তার সারা জীবনের আমলনামা বিক্রি করে দিতেও রাজি হয়ে যাবে। এত মারাত্মক করুণ অবস্থা হবে, পিপাসা এত তীব্র থাকবে। এইটা হলো পিপাসার কথা। আমার ভাইয়েরা, চৈত মাসে যখন খুব গরম পড়ে, তখন যারা কৃষক শ্রেণীর ভাইয়েরা আছে তারা জানে রোদের মধ্যে কাজ করা কতটা কঠিন, ঠিক না বেঠিক? এরকম তৃষ্ণার্ত অবস্থায় মাথার সূর্য কিন্তু আজ থেকে 13 লক্ষ মাইল দূরে না, আধা হাত উপরে থাকবে। তখন একজন মানুষের কাছে ছায়াটা কি পরিমাণ দাম থাকবে? আল্লাহর নবী বলেছেন, ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের ময়দানে সেদিন সারা পৃথিবীর ময়দান খুঁজলেও আর কোনো ছায়া পাওয়া যাবে না। অধ্যকার নলবাইত মধ্যপাড়া সুরজ আলিম বাড়ি পাঞ্জেগানা মসজিদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক চেয়ারম্যান ফরিদপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি ফরিদপুর ইউনিয়ন বিএনপি, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরিদপুর আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি আগত, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, ওনার সাথে গতকাল 5 তারিখেও আমার একটা প্রোগ্রাম ছিল, আজকেও আবার হঠাৎ মিলে গিয়েছে। সেখানেও আমি বয়ান করে শেষ করেছি, হুজুর উঠেছে। আজকেও ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আমি শেষ করার পরে হুজুর উঠবে, কাকতালীয় ভাবে মিলে গেল। আজকের মাহফিলে স্টেজে উপস্থিত সেরেতাজ আসাতেজায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এত আস্তে কইলেন? আপনারা যেভাবে আল্লাহরে ডাক দিচ্ছেন মনে হয় সবাই অসুস্থ, মনে হয় 3 দিন ধরে আল্লাহ না খাওয়ায় রাখছে। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরেকটু চিল্লায়ে বলেন কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? বান্দা যখন আল্লাহর কোনো নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, তখন তার নিয়ামতের বাড়িয়ে দেয় কে? এজন্য সব সময় প্রশংসা করবেন কার? সকাল বেলায় কার? দুপুর বেলায়, সন্ধ্যা বেলায়, মাহফিলে আসার সময়, মাহফিল শুনে বাড়িতে যাওয়ার সময় সব সময় আল্লাহর প্রশংসা করবেন। রাতের বেলা যখন ভোট ডাকাতি হয় তখন প্রশংসা করবেন কার? তখন আল্লাহর করবেন। 8-10 জন বলছে তখনও আল্লাহর নাম নিয়ে প্রশংসা করে তারপরে ভোট চুরি করবে। কোন হারাম কাজ করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? যে কোনো ভালো কাজ, ইসলাম সমর্থিত যে কোনো কাজে প্রশংসা করতে হবে কার? এজন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত কনকনে শীতের রাতেও এরকম খোলা আকাশের নিচে সুন্দর রঙিন শামিয়ানার নিচে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে সকলে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রবের ভালোবাসায় সিক্ত হয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই যে আজকে যুব সমাজ মসজিদের পক্ষ থেকে মাহফিল করলো, এতে আপনারা খুশি না বেজার?
খুশি? আপনারাও খুশি হন। এই সমস্ত দিনী মাহফিল হলে আমরাও খুশি হই, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে একদল কুলাঙ্গার আছে যারা এই সমস্ত কোরআনের মাহফিল হলে বেজার হয়। আছে না নাই? আর একটু চিল্লায় বলেন, আছে না নাই? এই সমস্ত কোরআনের মাহফিল গুলোকে যে সমস্ত কুলাঙ্গারেরা বন্ধ করে দিতে চায়, এই সমস্ত ইসলামিক সম্মেলন হলে যাদের শরীরের চুলকায়, বুঝতে হবে তারা আমাদের নবীর আসল উম্মত হতে পারে নাই, তারা আবু জাহেল এবং তার উত্তরসূরিদের চালাফেরা, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোরআনের আমল করে, কোরআনের মাহফিলগুলোকে পছন্দ করে, কিয়ামতের দিন এই মহব্বতের কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের বন্দোবস্ত করে দিবেন। কিয়ামতের দিন কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। আর যে সমস্ত লোকেরা এই সমস্ত কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করে, এই সমস্ত ইসলামী মহাসম্মেলন বাদ দিয়ে যারা এলাকার মধ্যে নাচ গানের বন্দোবস্ত করতে চায়, কোরআনের বিরোধিতা যারা করে, পবিত্র কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সতর্ক থাকতে হবে সব সময়, এই কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো 1450 বছর আগে আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ মক্কার যুগশ্রেষ্ঠ কাফের এবং বেঈমানেরা কোরআনের এই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহর এই দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। ইতিহাস সাক্ষী, তারা এই দ্বীনের আলো নিভাতে গিয়ে তারা নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? আজকেও এই 2024 সালে কোরআন অবতীর্ণ হওয়ার 1450 বছর পরে আজকেও যারা বাংলার জমিনে এই কোরআনের মাহফিলগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, এই দ্বীনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, তাদের ঠিকানা ওই আবু জাহেল, উতবা, শাইবাদের সাথেই হবে, ঠিক কিনা? এজন্য আমাদের ভাইয়েরা খুব সতর্ক থাকতে হবে। পৃথিবীতে বহু জালিম এসেছিল, কোরআনের সুন্নাহর বিরোধিতাকারী অনেক লোক এসেছিল, দ্বীনের বিরোধিতা করতে এমন অনেক লোক দুনিয়াতে ছিল। ফেরাউনের মতো বড় জালিম দুনিয়াতে আছে, সেও আল্লাহর নবীর দ্বীনের বিরোধিতা করেছিল। মুসা আলাইহিস সালামের দ্বীনকে সে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায় মারছে, ঠিক কিনা? বর্তমানেও যদি কোনো ফেরাউনের উত্তরসূরি আমাদের এই সমাজে থাকে, সেও আল্লাহর দ্বীনের আলো নিভাতে পারবে না, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, এই সমস্ত কোরআনের মাহফিলগুলোকে খুবই গুরুত্ব দেওয়া চাই। কারণ বলা তো যায় না কোন হুজুরের ওয়াজের মাধ্যমে আপনার হেদায়েত লিখে রেখেছেন আল্লাহ তাআলা, কি বলেন? হতে পারে না? আজকের এই মাহফিল অনেকের জন্য নাজাতের জরিয়া হতে পারে কিনা? পারে। আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটা বিষয়। এই বিষয়টা নিয়ে যখন আমি গবেষণা শুরু করলাম, দেখলাম আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় কথা বলবো, আমাদের সমাজটা আজকে একদম শেষ হয়ে গিয়েছে। বিষয়টা হলো আজকের সমাজের যুবক যুবতীদের অধঃপতন এবং করণীয়। কি বলেন? আমাদের সমাজের যুবক যুবতী যারা আছে, তারা কি সঠিক লাইনে আছে নাকি বে লাইনে আছে? সবাই লাইনচ্যুত হয়ে গেছে না? একদম 95% বললেও ভুল হবে, আরো বেশি। তারা আজকে দ্বীনের পথে নাই, তাদেরকে দ্বীনের পথে আনার দরকার আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন একজন মানুষের জীবনকে 5টা স্তরে ভাগ করেছেন। 1 নম্বর হলো শিশুকাল, 2 নম্বর হলো কৈশোরকাল, 3 নম্বর হলো যৌবনকাল, 4 নম্বর হলো পৌরকাল, 5 নম্বর হলো বৃদ্ধকাল। রব্বুল আলামিন একজন মানুষের জীবনকে ডিজাইন করেছেন এই 5টা কালের মাধ্যমে। আপনাদের এখানে যারা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ লোক যারা উপস্থিত আছেন, তারা তাদের জীবনের 5টা স্তর পার করে ফেলেছে, ঠিক কিনা? আমাদের এখানে উপস্থিত যে সমস্ত যুবক ভাইরা আছেন, তারা তাদের জীবনের 3 নম্বর স্টেজে আছে। কথা বলেন, 3 নম্বর স্টেজে আছে। আরো 2টা স্টেজ তার সামনে বাকি আছে, কিন্তু ওই 2টা স্টেজ সে কি পাবে নাকি আদৌ, নাকি যৌবন থাকতে থাকে রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে দিবে, তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য যুবক ভাইরা,
আপনারা ভাবতেছেন আল্লাহ যেহেতু 5টা স্তরে ভাগ করেছেন, সবে মাত্র আমি 3 নম্বর স্তরে আছি, এখনো তো আমার সামনে আরো লম্বা জীবন বাকি আছে, এরকম যদি ভেবে থাকেন তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ফেলেছে অলরেডি, ঠিক কিনা? এই যৌবনকাল হলো একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই যৌবনকালটাকে যদি একজন মানুষ সঠিকভাবে কাজে লাগাইতে পারে, সঠিকভাবে যদি যৌবনকালটাকে ইউটিলাইজ করতে পারে, তাহলে সে দুনিয়াতেও তার ক্যারিয়ার গঠন করতে সক্ষম হবে এবং পরকালেও সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে সক্ষম হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? এটা কি কবরস্থান নাকি? এটা কি ওয়াজের ময়দান? তাহলে এই যে এত বড় একটা সুসংবাদ শুনাইলাম, যৌবনকালকে ইউটিলাইজ করতে পারলে ভালোভাবে পরকালে সে আল্লাহর তৈরি জান্নাত পাবে। কবরস্থানেও যদি এই ওয়াজটা করতাম, তারা সবাই চিৎকার মারে সুবহানাল্লাহ কইত। আর এখানে শত শত লোক বসা, মুখ দিয়ে কোনো কথা বাইরে না, তার মানে আপনারা জান্নাতে যাইতে চান না? কথা কয় না তো? জান্নাতে যাইতে চান কে কে? একটু আল্লাহকে হাত তুলে দেখান। যেতে চান? তাহলে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জায়গা আসবে, বলতে পারবেন তো? শয়তান অনেককে বলতে দিবে না, সুবহানাল্লাহ বলতে হবে এমন জায়গা আসছে, আর বড় শয়তান দেখবেন মুখের মধ্যে তালা লাগায়া রাখছে। কারণ সুবহানাল্লাহ বললে কি ফায়দা হয়? আমি আর আপনি যদিও না জানি, শয়তান কিন্তু এটা ঠিকই জানে, ঠিক কিনা? শয়তান জানে বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে বান্দার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন কে? এজন্য শয়তান বান্দাকে সুবহানাল্লাহ বলার জায়গা আসলেও সুবহানাল্লাহ বলতে দিবে না। কারণ কি? কারণ হলো জান্নাতের মধ্যে এত বিশাল গাছ লাগানো হয়, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সেই গাছটার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যদি সফর করে, তাহলে তেজস্বী একটি ঘোড়ার মাধ্যমে কমপক্ষে 500 বছরের রাস্তার প্রয়োজন হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন যারা সুবহানাল্লাহ বলছেন, অলরেডি একটা গাছ লাগানো হয়ে গেছে, সুবহানাল্লাহ নাই? এখন আবার যারা বলছেন তাদের জন্য আবার লাগানো হয়েছে, এখন যারা বলছেন তাদের জন্য আরেকটা গাছ লাগানো হয়েছে। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরেক হাদিসে বর্ণিত হয়েছে, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো ফাঁকা জায়গা আছে, সবগুলো ফাঁকা জায়গাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তান অনেককে সুবহানাল্লাহ বলতে দিবেন না। দেখেন আমাদের এখানে আপনার আশেপাশে বসা থাকবে, কিন্তু সুবহানাল্লাহ বলবে না। কারণ শয়তান জানে আপনার একবার সুবহানাল্লাহ বলা যদি সে ওয়াসওয়াসা দিয়ে বন্ধ করে দিতে পারে, তাহলে তো সে অনেক বড় লাভবান হয়ে গেল। আর যদি আপনি সুবহানাল্লাহ বলে ফেলেন, তাহলে শয়তান গত 1 মাস আপনার পিছনে ডিউটি করে যতগুলো গুনাহ করাইছে, দেখা যাবে একবার সুবহানাল্লাহ বলার কারণে সেই 1 মাসের গুনাহগুলো পার হয়ে আপনি সওয়াবের দিক দিয়ে আগায় গিয়েছেন। এখনো অনেকে বলে নাই, ওই যে বললাম, এখনো অনেকে বলে নাই, কারণ এটাই তাদের পিছনে শয়তান আছে। এখন দেখবো কার কার পিছনে শয়তান আছে, আমি কিন্তু দেখবো। আমি আর যত অল্প সময় আলোচনা করব, যতটুকু আলোচনার সময় আলোচনা করব, আমি দেখবো কার কার পিছনে শয়তান বসা আছে। রাজি আছেন তো? সুবহানাল্লাহ বলতে রাজি আছেন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যৌবনকাল একজন মানুষের জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট। যৌবনকালকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে পরকালে তার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন কে? আল্লাহ। আর যৌবনকালটাকে যদি সে মদ গাঁজা জুয়া খেলে যদি নষ্ট করে ফেলে, মেয়েদের পিছনে যদি সে নষ্ট করে ফেলে, যৌবনকালটাকে যদি সে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারে, তাহলে পরকালে তার জন্য জাহান্নামের বন্দোবস্ত করেছেন কে? আরেকটু চিল্লায় বলেন কে? এজন্য আমার ভাইয়েরা, যৌবনকালকে কাজে লাগাইতে হবে। রাজি আছেন তো? পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো সংগ্রাম, যতগুলো বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটা বিপ্লব এবং সংগ্রাম সফলতার পেছনে তরুণ এবং যুবক ভাইদের কন্ট্রিবিউশন ছিল সবচাইতে বেশি, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে সেই চাইনাদের গণ অভ্যুত্থান, সেই রাশিয়ার আন্দোলন, উপমহাদেশের 1947 সালের আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন,
1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের বিজয় দিবস, সর্বশেষ 2024 সালে যে গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছে, যে গণ অভ্যুত্থান সফলতার মুখ দেখেছে, এর পিছনে সবচাইতে বড় অবদান যারা রেখেছে তারা হলো সমাজের যুবকেরা, ঠিক কিনা? এই জন্য যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা যদি বাংলাদেশে জেগে থাকো তাহলে জেগে থাকবে বাংলাদেশ। তোমরা যদি জেগে থাকো পথ হারাবে না বাংলাদেশ। আর তোমরা যদি ঘুমিয়ে পড়ো যুবক ভাইরা, তাহলে ঘুমিয়ে পড়বে বাংলাদেশ। তোমরা যদি ঘুমিয়ে পড়ো পিছিয়ে পড়বে বাংলাদেশ। এজন্য তোমাদের সজাগ থাকতে হবে। রাজি আছে তো? বাংলাদেশকে যদি পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, বাংলাদেশকে যদি পৃথিবীর দরবারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে এই দেশের যুবক শ্রেণীদেরকে সজাগ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যুবকরা যেহেতু সমাজ পরিবর্তনের জন্য, একটা জাতিকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাসূল না, স্বয়ং রব্বুল আলামিন যুবকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, একজন বৃদ্ধ যখন বৃদ্ধকালে আল্লাহ তাআলার ইবাদত করে, তখন আল্লাহ তাআলার কাছে ওই বৃদ্ধের ইবাদত যতটুকু পছন্দনীয়, এর থেকে শত গুণে পছন্দনীয় হলো যুবকের যৌবনের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যৌবন কালটাকে খুব সুন্দরভাবে কাটাতে হবে। এদিক সেদিক সময় নষ্ট করা যাবে না। কারণ একজন প্রকৃত মুসলমান সে জানে যে তার যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, যিনি কে? যৌবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা চোখের পলকের হিসাব দিতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এই জন্য আমার ভাইয়েরা, যৌবনকাল থাকতে যৌবনকালকে গুরুত্ব দেওয়া চাই। কারণ এই যৌবনকাল কারো স্থায়ী থাকে না। আপনাদের এখানে যারা বয়স্ক লোক আছে, বয়স্ক বাবাজিরা এখানে আছে না? নাই? আছেন না? আপনাদেরও তো একদিন যৌবন ছিল না? এত তাড়াতাড়ি যে যৌবন ফুরিয়ে আপনার মাথার চুল দাড়ি পেকে যাবে, এটা আপনি নিজেও কল্পনা করেন নাই, ঠিক কিনা? হঠাৎ করে দেখলেন, হায়রে কি অবস্থা, বাচ্চা কাচ্চা হয়ে গেল, নাতিনাতকর হয়ে গেল, মাথার চুল দাড়ি পেকে গেল। হায়রে এখন তো দেখি এক পা কবরে চলে গিয়েছে। আছে না নাই? আমার ভাইরা, আপনারা যারা ভাবতেছেন আমি সবেমাত্র যুবক, আমার সামনে আরো অনেক দিন বাকি আছে, চক্ষু বন্ধ করে তাকাতে তাকাতে দেখবেন আপনার সামনে বৃদ্ধকাল চলে এসেছে। দুনিয়ার এই জীবনটা অনেক ধোঁকার জীবন। এই ধোঁকার মধ্যে পা বাড়ালে চলবে না। যৌবনকাল থাকতে থাকে যৌবনকালের গুরুত্ব দেওয়া দরকার, আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহুত তারগীব হাদিস নাম্বার 3355, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও আমার উম্মতেরা, তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিজের জন্য সৌভাগ্যের সোপান মনে করো। এর মধ্যে এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকালকে, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের মধ্যে কয়জন লোক আছে যারা নিজেদের যৌবনকালকে সৌভাগ্যের সোপান মনে করে? এমন কয়জন যুবক আছে? আছে নাকি? নাই। একদম হাতে গোনা 100-র মধ্যে 1-2 জন পাওয়াটাও মুশকিল হয়ে যাবে। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। যে রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দান করেছেন, আমাদের যৌবনকালটা সেই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। যৌবন তিনি দিয়েছেন, তার সন্তুষ্টির জন্য যদি আমি যৌবন ব্যয় করি, তাহলে আমি আমার যৌবনকালের সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলাম, সঠিক সুদ ব্যবহার করতে পারলাম। আজকে আমাদের দেশের যুবকেরা রব্বে কারিমের গোলামি ছেড়ে দিয়ে আজকে তারা বিভিন্ন নেতা নেত্রীর গোলামির পিছনে ছুটে গিয়েছে। আছে না নাই? প্রমাণ দিতে হবে। লক্ষ্য করলে দেখবেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে 5 ওয়াক্ত নামাজের আযান দেয় কি দেয় না? সকালবেলা আযান দেয়, যুবক তুমি মসজিদে যাও না?
দুপুরে জোহরের আজান হয়ে গেল, যুবক তুমি মসজিদে যাও না। আসরের আজান হয়ে গেল, তুমি মসজিদে যাও না। মাগরিব এশা শেষ হয়ে গেল, তুমি মসজিদে যাও না। তোমার আল্লাহ তোমাকে একদিনে 5 বার করে মসজিদের মাইক দিয়ে ডাকে, তারপরও তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। কিন্তু তুমি যেই দলের সাপোর্টার, সেই দলের নেতা, তোমার নেতা নেত্রী যদি তোমাকে বলে আগামীকাল সকাল 5টায় আমরা পল্টনের উদ্দেশ্যে রওনা হব, তুমি সেখানে হাজির হয়ে যাও। আরেকদিন তোমার নেতা বলে আগামীকাল রাত 10টায় দলের গুরুত্বপূর্ণ মিটিং আছে, সামনে নির্বাচন, উপস্থিত থাকো, তুমি সেখানে উপস্থিত থাকো। আরেকদিন বলে যুবক দুপুর বেলা আমাদের একটা মিটিং আছে, আমাদের দলের একটা আয়োজন আছে, সেখানে তুমি থাকবা, খাওয়া দাওয়ার আয়োজন আছে। যুবক রব্বুল আলামিন তোমাকে 5 বার ডাক দেওয়ার পরেও, দৈনিক 5 বার তোমাকে ডাক দেওয়ার পরেও তুমি যখন মসজিদে যাও না, কিন্তু তোমার দলের নেতা তোমাকে যেখানে ডাক দেয় সেখানে তুমি কুকুরের মতো দৌড় মারো, তখন আমি বলতে বাধ্য হই তুমি আল্লাহর গোলামি ছেড়ে তুমি তোমার দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছো। কেউ কি মাইন্ড করছেন? এমনটা হচ্ছে কি হচ্ছে না? নামাজের কোনো খবর নাই, সারা সপ্তাহে তো নামাজের খবর নাই, সারা সপ্তাহ বাদ দিলাম, জুম্মার নামাজটা পড়ে না, এমন বেঈমান আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই না, শবে বরাতের রাতটাও নামাজ পড়ে না, এমন বেঈমান নাই মনে হয়? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি যদি তোমার রবের গোলামে পরিণত হতে পারো, তাহলেই তুমি আল্লাহর তৈরি জান্নাতের আশা কইরো। আর তুমি নিজেকে জিজ্ঞাসা করো, নিজের বিবেককে জিজ্ঞাসা করে তুমি যদি প্রশ্নের উত্তর পাও আমি তো আমার রবের গোলাম না, বাস্তব পক্ষে যদিও আমি বলি আমি আল্লাহর গোলাম, কিন্তু কার্যত পক্ষে আমি মূলত আমার দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছি, তাহলে বুঝতে হবে যুবক তোমার জন্য পরকালে জাহান্নাম অপেক্ষা করতেছে। যুবক ভাইরা, আমাদের সকলে যৌবন দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। যিনি যৌবন দিয়েছেন, আমাদের যৌবন কালটাকে সেই আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিতে হবে। রাজি আছেন তো? বিক্রি করার অর্থ বুঝেন নাকি? বিক্রি করার অর্থ হলো, কথার কথা আপনার মোটরসাইকেল আমার কাছে বিক্রি করে দিয়েছে, আমি আপনার টাকা পরিশোধ করে দিয়েছি, আপনার মোটরসাইকেল এখন আমার হাতে, এখন এই গাড়িটা চলবে কার ইচ্ছায়? আপনার ইচ্ছায় না আমার ইচ্ছায়, আমার ইচ্ছায়। যিনি ক্রেতা আছে তার ইচ্ছায় তার গাড়িটা চলবে, বিক্রেতা যিনি তিনি আর মোটরসাইকেলের মধ্যে কোনো দাবি করলে তাকে জুতা দিয়ে বাইরে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আমাদের যৌবন কালটাকে বিক্রি করতে হবে কার কাছে? যিনি যৌবন দিয়েছেন সেই আল্লাহর কাছে বিক্রি করতে হবে। বিক্রি করার অর্থ হলো আমি আমার যৌবন কালটা আজকে এখন থেকে আর নিজের ইচ্ছায় চালাবো না, আমার যৌবন কাল যেহেতু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তাই আমার যৌবনকালের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই পালন করতে হবে। বলেন ঠিক কিনা? যুবক তুমি যদি প্রস্তুত থাকো, তোমার যৌবনকালকে যদি আল্লাহ তাআলার কাছে বিক্রি করার জন্য প্রস্তুত থাকো, তাহলে রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে চিরস্থায়ী যৌবনের বন্দোবস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই নকল যৌবনের বিনিময়ে আখিরাতের আসল এবং চিরস্থায়ী যৌবন দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যৌবনকে নকল কেন বললাম? একটু ভালো করে হিসাব করে কথার সাথে সাই দিবেন। কিছুদিন পূর্বেও যারা যৌবনে পদার্পণ করে নাই, কিশোর ছিল, তারা অল্প কিছুদিনের মধ্যে তারা যৌবনে পদার্পণ করেছে, আবার কিছুদিন দুনিয়ার মধ্যে লিপ্ত থাকার পরে দেখা যায় তার যৌবন শেষ হয়ে এখন হাড়গুলো জবাব দেওয়া শুরু করেছে। এখন যদি বসা থেকে ওঠে তাহলে আল্লাহ গো করে ডাক দেয়, আবার যদি নামাজে রুকু দেয় আবার আল্লাহ গো করে ডাক দেয়, আছে না নাই? তাহলে যৌবনকাল অল্প কিছু সময়ের জন্য আমাদের জীবনে আসে, অল্প কিছু সময় আমাদের জীবনে থেকে আবার চলে যায়, ঠিক কিনা? আমাদের এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি যদি এখন কোটি কোটি টাকা খরচ করেন, আপনি আপনার বার্ধক্যকে অতিক্রম করে আপনি কি আপনার যৌবনকালে আবার ফেরত যেতে পারবেন? কথা কয় না? পারবেন? পারবেন না। এই জন্য এই দুনিয়ার যে যৌবনকাল, এটা হলো নকল এবং অস্থায়ী যৌবনকাল। এই যৌবনকালটাকে যদি আমি আমার প্রভুর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে চিরস্থায়ী যৌবন দান করবে। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব
সাহাবীদের সাথে বসা এভাবে ওয়াজ করতেছে। হঠাৎ করে আল্লাহ নবী বললেন, জান্নাতে কোন বয়স্ক এবং কালো লোক জান্নাতে যাবে না। এই কথা শোনার সাথে সাথে এক বৃদ্ধ মহিলা কান্না জুড়ে দিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার কি হলো? আপনি কেন কান্না জুড়ে দিলেন আমার কথা শুনে? বৃদ্ধা মা বলল, নবীজি, আপনি যেই কথা বলেছেন, আপনি বলেছেন বয়স্ক লোকেরা জান্নাতে যাবে না। আমি এত বয়স্ক, আমি যে জান্নাতে যেতে পারবো না, এই দুঃখে কান্না করতেছি। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার কান্না থামিয়ে দিয়ে তাকে সুসংবাদ দিয়ে দিলেন। এমন সুন্দর সুসংবাদ দিলেন, বৃদ্ধার চোখের পানি শুকিয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার বৃদ্ধা মা, আল্লাহ তাআলা কোন বৃদ্ধাকে তো জান্নাতে ঢোকাবেন না, কিন্তু তাদেরকে জান্নাতে ঢোকানোর আগে চিরস্থায়ী যৌবন দান করে তাকে তারপরে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ এবং বৃদ্ধাকে যদি তাদের সেই অবস্থায় জান্নাতে পাঠানো হয়, তাহলে তারা জান্নাতে এনজয় করতে পারবে। কথা কয় না তো? যারা 80 বছর 90 বছর পার হয়ে গেছে, আপনারা এখন বিবির সাথে থাকলেই কি আর বিবির সাথে না থাকলেই কি, আপনাদের কোনো পার্থক্য আছে? কথা কয় না তো? পার্থক্য আছে কোনো? নাই। এর কারণটা কি? জান্নাতটা থেকে আল্লাহ বানাইছে নাজ নিয়ামত ভোগ করার জন্য। এখন বৃদ্ধকে যদি বৃদ্ধ অবস্থায় জান্নাতে দেয়, তাহলে সে তো জান্নাতের নাজ নিয়ামত ভালোভাবে ভোগ করতে পারবে না। জান্নাতের সেই সুন্দরী রমণীদেরকে টাচ করার সুযোগ পাবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি তোমাদের এই অস্থায়ী যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমরা যদি বার্ধক্য অবস্থায় দুনিয়া ত্যাগ করো, কিন্তু কিয়ামতের ময়দানে চিরস্থায়ী যৌবন দিয়ে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী শরীফের 6806 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক এমন আছে যাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার আরশের ছায়া তলে আশ্রয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু সিচুয়েশনটা ভালো করে বুঝেন। কিয়ামতের দিনের অবস্থাটা এত ভয়াবহ হবে, মানুষ তার ঘামের মধ্যে ছটফটাতেই থাকবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষ পিপাসায় তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সেদিন মানুষ তার পিপাসা নিবারণ করার জন্য মাত্র এক ঢোক পানি খুঁজতে থাকবে। তার সামনে যদি সেদিন এক ঢোক পানিকে উপস্থিত করে বলে, তোমাকে আমি এই এক ঢোক পানি দিতে পারবো, কিন্তু শর্ত হলো তুমি তোমার 60-70 বছর জিন্দেগিতে রব্বুল আলামিনের জন্য যতগুলো ইবাদত করেছো, যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যতবার হজ উমরা করেছো, যত দান সদকা করেছো, তোমার সমস্ত আমলনামাটা যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমাকে এই এক ঢোক পানি তোমাকে দিব। হাদিসের ভাষ্য অনুযায়ী সেদিন একজন মানুষের পিপাসা এত তীব্র থাকবে, মানুষ এক ঢোক পানির জন্য সে তার সারা জীবনের আমলনামা বিক্রি করে দিতেও রাজি হয়ে যাবে। এত মারাত্মক করুণ অবস্থা হবে, পিপাসা এত তীব্র থাকবে। এইটা হলো পিপাসার কথা। আমার ভাইয়েরা, চৈত মাসে যখন খুব গরম পড়ে, তখন যারা কৃষক শ্রেণীর ভাইয়েরা আছে তারা জানে রোদের মধ্যে কাজ করা কতটা কঠিন, ঠিক না বেঠিক? এরকম তৃষ্ণার্ত অবস্থায় মাথার সূর্য কিন্তু আজ থেকে 13 লক্ষ মাইল দূরে না, আধা হাত উপরে থাকবে। তখন একজন মানুষের কাছে ছায়াটা কি পরিমাণ দাম থাকবে? আল্লাহর নবী বলেছেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে সেদিন সারা পৃথিবীর ময়দান খুঁজলেও আর কোনো ছায়া পাওয়া যাবে না, একমাত্র রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অবস্থাটা কিছুটা হলেও বুঝাইতে পারছি তো? অবস্থা কতটা ভয়ানক হবে বুঝতে পেরেছেন? এই রকম অবস্থার মধ্যে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে রব্বুল আলামিনের ইবাদত করে করে কাটিয়েছে, রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন অবস্থায় তাকে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এজন্য যুবক ভাইয়েরা আমার, যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের পিছনে ব্যয় করতে রাজি আছেন তো? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যদিও হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী যৌবন কালটা কাটাইতে হবে কার ইবাদতে? কিন্তু বর্তমানে আমাদের যুব সমাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে তারা বিভিন্নভাবে আজকে অধঃপতনের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যুবকেরা তাদের নেতার পিছনে দৌড়ায়। আমাদের সমাজের নেতারাও অধিকাংশ ম্যাক্সিমাম নেতা এমন হয়ে গিয়েছে, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আজকে আমার তরুণ এবং যুবক ভাইদেরকে তারা কাজে লাগাচ্ছে। যুবক ভাইদের যৌবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে তারা তাদের রাজনৈতিক বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতেছে, আছে না নাই? যুবক এবং তরুণদের যেই বয়সটার মধ্যে তাদের হাতে বই খাতা থাকার দরকার, সেই বয়সে আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার নেতা আছে যারা সেই বয়সে এই তরুণ এবং যুবকদের হাতে লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র তুলে যায়, আছে না নাই? আমাদের এলাকায় নাই মনে হয়। যুবক ভাইরা তারা কিছু টাকার জন্য, দুইটা সিঙ্গারা একটা ঠান্ডা আর দিন শেষে 500 টাকার একটা নোট পাওয়ার জন্য দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতার নামে স্লোগান দিয়ে গলা ফাটিয়ে ফেলতেছে, ঠিক কিনা? যুবকেরা স্লোগান দেয়, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। একজন জিজ্ঞাসা করে, কোথায় আগুন জ্বালাইবা? কই জানি না। না জানি না, তাহলে কেন স্লোগান দিচ্ছ? কই সামনে থেকে দিতেছে এই জন্য দিই। আরেকজন বলে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আমার নেতার চরিত্র। বাকিটা আপনারা বলেন। আমি বলি, আমাদের সমাজের বর্তমানে ম্যাক্সিমাম নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র না, বরং খোঁজ নিয়ে দেখা যায় তারা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 3 ওয়াক্ত, শয়তানের ভক্ত আর জাহান্নামের তক্ত, বলেন ঠিক কিনা? কি নাই এরকম নেতা নাই আমাদের সমাজে? সবাইকে বলতেছি না, ম্যাক্সিমাম বলতেছি। ম্যাক্সিমাম নেতা কর্মীরা এমন হয়ে গেছে। কিন্তু আজকে যুবক ভাইয়েরা, যদি তোমরা নাও বোঝো, একদিন আসবে সময় যেদিন তোমরা বুঝতে পারবে এই নেতাদের পিছনে ঘুরে আমাদের কত সময় নষ্ট করেছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এই সমস্ত নেতা এবং কর্মীদের দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা চিত্র অঙ্কন করে দিয়েছেন পবিত্র কোরআনে। দেখা হয়ে যাওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইন্না কুন্না লাকুম তাবা, ও আমার মাননীয় নেতা, আমরা দুনিয়ায় থাকতে আপনার অনুসারী ছিলাম। আপনার কথাই আপনি যদি বলতেন অমুককে দিয়ে মারধর কর, আমরা আপনার কথাই গিয়ে অমুককে মারধর করতাম। আপনি যদি বলতেন অমুকের দোকান গিয়ে ভাঙচুর কর, আমরা গিয়ে ভাঙচুর করতাম। আপনি যদি বলতেন অমুকের জমিটা জোর করে জবরদখল করতে হবে, আমরা জমি দখল করে ফেলতাম। দুনিয়ায় থাকতে আপনার প্রত্যেকটা অর্ডার আমরা মেনেছি, অক্ষরে অক্ষরে পালন করেছি। দুনিয়ার মধ্যে আপনার অর্ডার মানার সময় মাঝে মাঝে যদি কট খেয়ে যেতাম, তাহলে পুলিশের কাছে ধরা খাইতাম। থানাতে যাইতে দেরি, ওসির কাছে ফোন দিয়ে আমাদেরকে বাঁচাইতে দেরি হইতো না। ওসি সাহেব, কাকে ধরছেন? সে তো আমার লোক, এক্ষুনি ছেড়ে দিবেন, এক্ষুনি, আমি তার সাথে রাতে ডিনার করব। এমন নাই? ভুলে যদি ওসি সাহেব তাকে আদালতে চালান করে দেয়, আদালত পর্যন্ত উকিল ধরে হলেও তাকে জামিনে ছাড়িয়ে আনে, এমন নেতা আছে না নাই? এই সমস্ত কর্মীরা জাহান্নামের মধ্যে নেতাদের সাথে দেখা হয়ে যাবে। নেতাদেরকে বলবে, ও আমার প্রিয় অভিভাবক, আপনি তো দুনিয়ায় থাকতে আমাকে বিভিন্ন ভাবে গার্ড দিতেন, বাঁচাইতেন, বিভিন্ন জায়গায় কট খাইলে আপনি আমাদেরকে বাঁচাই দিতেন। এখন তো আমরা জাহান্নামের আখেরি কট খেয়ে গিয়েছি, এখন তো আমরা ধরা খেয়ে গিয়েছি। আজকে কি আপনারা আল্লাহ তাআলার আযাব থেকে আমাদেরকে বাঁচাইতে পারবেন নাকি? পারবে? নেতা বলবেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার বলেন। নেতারা কর্মীদেরকে বলবে, রব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েত দিত
তাহলে আমরা নিজেরাও ভালো পথে চলতাম, তোমাদেরকেও ভালো পথে চালাইতাম। কিন্তু আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট। কিন্তু তোমরা তোমাদের কিছু প্রভাব প্রতিপত্তির জন্য, কিছু পাওয়ার দেখানোর জন্য, বন্ধু বান্ধবের সাথে চাপাবাজি করার জন্য তোমরা যে আমার নেতার অনুসরণ করেছিলা, নেতা হিসেবে আমাকে যে অনুসরণ করেছো, দুনিয়াতে যতটুকু পারছি করেছি, আখিরাতে তোমাদেরকে বিন্দু মাত্র করার ক্ষমতা আমার নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, ও আমার প্রিয় কর্মীরা, তোমরা যে আমাকে অভিভাবক বানাইছিলা, কিন্তু আজকে আর নেতা কর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদেরকেও যে শাস্তি আল্লাহ দিবেন, আমরা নেতা হিসেবে একই শাস্তি পাবো, ঠিক কিনা? কোনো পার্থক্য আছে? তখন এই সমস্ত কর্মীরা রব্বুল আলামিনের কাছে দুইটা অভিযোগ করবে। কয়টা? চিল্লায় বলেন, কয়টা? দুইটা অভিযোগ করবে। এক নম্বর অভিযোগ পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। রব্বুল আলামিন এই সমস্ত ভণ্ড নেতাদেরকে দুনিয়াতে আমরা অনুসরণ করে যেই ভুল করেছি সেটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনার কাছে আমরা দুইটা দাবি করতে চাই। এক নম্বর দাবি হলো, আপনি আমাদেরকে যতটুকু শাস্তি দিবেন, আমাদের নেতাদেরকে আমাদের থেকে কমপক্ষে 2 ডাবল শাস্তি দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই হলো এক নম্বর বিচার। 2 নম্বর যে বিচার দিবে, সূরাতুল ফুসসিলাত হামিম সিজদার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 2 নম্বর যে দাবি রব্বুল আলামিন আমরা করতে চাই, যে সমস্ত নেতাদের কারণে আমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে ফেলেছি, আখিরাতে আজকে জাহান্নামে আমাদের ঠিকানা হয়েছে, সেই সমস্ত নেতাদের আমাদের পায়ে নিচে এনেছেন। আমরা ওই সমস্ত নেতাদের গালে এবং শরীরে পাড়ায়া কিছুক্ষণ আমাদের শোধ তুলতে চাই। তখন বুঝলে কাজ হবে, বুঝলে এখন বুঝতে হবে। নেতার গোলামি ছেড়ে রব্বে কারিমের যে গোলামিতে নিবিষ্ট থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকে আমার সমাজের যুবক ভাইরা 2 নম্বর যে অধপতনের মধ্যে আছে, সেটা হলো তারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ না বানিয়ে বিভিন্ন ধরনের নায়ক নায়িকার, গায়ক গায়িকাদেরকে, সেলিব্রিটিদেরকে তারা আদর্শ বানাইছে। কথা কয় না? আপনাদের এলাকায় নাই মনে হয়? প্যান্ট একটা কিনছে, দেখবেন এদিক দিয়ে 2 হাঁটু দেখা যায়। নাউযুবিল্লাহ। এমন খাচ্চরের খাচ্চর, এত খারাপ অভিরুচি মানুষের হইতে পারে, এই প্যান্ট গুলো দেখলে বমি এসে যাইতে উপক্রম হয়। তোর রুচিটাকে এত খারাপ বানাইলো কে? তুই তোর হাঁটুটা একজন মুসলমান বালক হয়ে, দামরার মতো এত বড় হয়ে তুই তোর হাঁটু বাইর করে হাঁটতেছিস, ঠিক কিনা? আছে নাকি নাই? আমাদের ফরিদপুরে আছে, নলবাইদে আছে না? এই সমস্ত দামরাদেরকে যেখানে দেখবেন সেখানে পথে ঘাটে সবার সামনে লজ্জা দিবেন। রাজি আছেন তো? এমন ভাবে চুল কাটে, 2 সাইডে একদম কামায়া নাই বানায় ফেলাইছে, মাঝখানে তাল গাছের মতো রাখা দিয়েছে। এই সমস্ত চুলের কাটিং দেখলে বমি আসে আমার, আপনাদের আসেনি? আসে? শয়তানও এই সমস্ত চুলের কাটিং দেখলে হাসে, কয় আল্লাহ আমার কি লিগে বানাইছে? এই সমস্ত কয়েকটা চুলের কাটিং শয়তান বানাইলে তুই। কথা কয় না? জিজ্ঞাসা করলে বলে এটা হলো নেইমারের কাটিং। নাউযুবিল্লাহ কয় না রে? এটা হলো মেসির কাটিং, এটা বলে রোনালদোর কাটিং। রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের লোকদের সাথে সাদৃশ্যতা রাখে, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তাদের সাথে হাসর নাসর করাবো। বলেন নাউযুবিল্লাহ। তোমরা যাদের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মেসি আর নেইমারের আদর্শকে গ্রহণ করেছো, আমি আজকে বলে গেলাম আজকের এই ওয়াজের ময়দান থেকে, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির সাথে তোমাদের হাসর হবে না, তোমাদের হাসর হবে ওই সমস্ত খ্রিস্টান আর নাসারাদের সাথে। কথা কয় না তো? এইজন্য আপনি আপনার ভবিষ্যৎ ডিসাইড করেন, আপনি কি আপনার হাসর নাসর উম্মতে মুহাম্মাদির সাথে চান নাকি ওই সমস্ত খ্রিস্টান নাসারাদের সাথে চান? আমি তো মনে করি ওই সমস্ত খ্রিস্টান নাসারারা কিয়ামতের দিন সবচাইতে আযাবের মধ্যে থাকবে, ঠিক কিনা?
আপনি যদি চান আপনিও তাদের সাথে আযাবে শামিল হবেন। মেসি আর নেইমারের ভালোবাসা বুকে ধারণ করে আপনি আরো এমন ধরনের কাটিং দেন যেটা দেখলে সমাজের বৃদ্ধ লোকেরা, সমাজের সুশীল লোকেরা আপনাদেরকে থুতু দেয়। এগুলোর সব হিসাব পাই টু পাই পেয়ে যাবেন। আমাদের যুব সমাজের ৩ নম্বর যে অধঃপতন, সেটা হলো আমার যুবক ভাইয়েরা আজকে বিভিন্ন ধরনের অশ্লীলতায় নিমজ্জিত আছে। আছে না নাই? আমাদের নলবাইদের ছেলেরা মনে হয় মোটামুটি একটু ভালো, ঠিক না? গার্লস স্কুল ছুটির সময় স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকে এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আজকে যুবকদের মোবাইল চেক করলে বিভিন্ন ধরনের হিন্দি গান আর মুভি দেখা যায়, বিভিন্ন ধরনের উলঙ্গপনা আজকে তাদের মোবাইলের মধ্যে দেখা যায়। কিন্তু যুবক ভাইরা তোমাদেরকে আজকে একটা হাদিস শোনাইতে চাই, যদি কলিজা দিয়ে মন দিয়ে যদি হাদিসটা শোনো, আমার দৃঢ় বিশ্বাস আজকের পর থেকে তোমরা আর অশ্লীলতা করবে না। হাদিসটা বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 3442 নম্বর হাদিস। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন কামসালি জিবালি তিহামাতা বিদা। আমি নবী আমার উম্মতের একটা দলের ব্যাপারে জানি, যারা কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড়ের মতো, উঁচু উঁচু পাহাড়ের মতো, বিশাল বিশাল পাহাড়ের মতো নেক আমল নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। এত বিশাল নেক আমল নিয়ে উঠবে, অন্যান্য সম্প্রদায় তাদেরকে দেখে আফসোস করবে, হায় কত বড় বড় নেক কাজ করেছে, আমরা কেন করতে পারলাম না। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ফায়াজালুহাল্লাহু তাআলা হাবাআম মানসুরা, ওই সমস্ত তিহামা অঞ্চলের বড় বড় পাহাড়ের মতো এত বড় বড় নেক আমলের পাহাড়গুলোকে রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে একদম হাবায়ে মানসুর বানিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হাবায়ে মানসুর চিনেন কে কে? কে কে চিনেন? হাবায়ে মানসুরের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সুন্দর দৃষ্টান্ত হলো, আপনারা দেখবেন শীতের দিন টিনের ঘর যেগুলো আছে মাঝে মাঝে ফাঁকা থাকে, আছে না নাই? ফাঁকা দিয়ে দেখবেন সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের একটা কিরণ ওই টিনের ফাঁকা দিয়া ভিতরে ঢোকে, দেখছেন কিনা? আর এটা তো আমাদের দেখার কথা, আমরা তো দেশ গ্রামের লোক, আমরা তো শহরের না। ফাঁকা দিয়ে যে টিনের আলোটা ভিতরে ঢোকে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই আলোর মধ্যে কিচির মিচির করতে থাকে এমন কিছু ময়লা দেখা যায় কিনা? দেখা যায়? ওই রোদের আলো ছাড়া সাধারণ চর্মচক্ষু দিয়ে কি ওইটা দেখা যায়? বিশেষ ওই রোদের আলোর মাধ্যমে দেখা যায়, এছাড়া আমাদের দেখার ভাগ্য নাই। এছাড়া কেউ দেখতেও পারবে না, অনুবেক্ষণ যন্ত্র লাগবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাবায়ে মানসুর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার পাহাড় সম ওই ইবাদতগুলোকে মুহূর্তের মধ্যে এরকম হাবায়ে মানসুর বানিয়ে দিবে যেগুলো চোখেও দেখা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এবার মনে চলে বসলো, সবাই এখন আরো মনোযোগটা আল্লাহর নবীর কথার দিকে আরো বাড়িয়ে দিল। হায় আল্লাহ, কি বলে এগুলা? এত বড় নেক আমল নিয়ে এসেছে, মানুষ তাদেরকে দেখে আফসোস করবে কত নেক আমল করেছে, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ সেগুলো আবার ধ্বংস করে দিবে কেন? জানার দরকার আছে না নাই? আপনাদের আগ্রহ বাড়ছে? আপনাদের যেমন বাড়ছে সাহাবায়ে কেরামেরও আগ্রহ বাড়ছে। এবার সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসলেন। সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, যার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞাসা করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে সেই দলটা কারা তাড়াতাড়ি আমাদেরকে বর্ণনা করুন, যাতে করে ভুলেও যেন আমরা সেই দলের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহর হাবিব বললেন, ইন্নাহুম মিন জালদাতিকুম ওয়া মিন ইখওয়ানিকুম, তাহলে শোনো আমি তোমাদেরকে বর্ণনা করতেছি, সেই দলটা হলো তোমাদের মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত, ওয়া মিন জালদাতিকুম তোমাদেরই তারা ভাই, ওয়া মিন ইখওয়ানিকুম তোমাদের ভাই, ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারাও তোমাদের মতো ইবাদত করত, নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে পালন করত। তোমরা যেমন রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওই সমস্ত লোকেরাও রাতের বেলা তাহাজ্জুদ করবে, কোরআন তেলাওয়াত করবে। ওয়ালাকিন্নাহুম, কিন্তু ওই সমস্ত লোকেরা ইদা খালাউ, যখন তারা নির্জনে যাবে, বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তখন তাদেরকে দেখার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না, তখন তারা বিভিন্ন ধরনের অশ্লীল মুভি, বিভিন্ন ধরনের ল্যাংটা উলঙ্গপনা ছবি দেখে তারা নিজেদের চরিত্র বিনষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় নাই মনে হয়? নাউজুবিল্লাহ। কি বাড়িতে বাক্সের মধ্যে ঢুকে হয়েছে? হ্যাঁ, এখানে কে কে আছেন যে রাত জেগে কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন? একটু হাত তুলেন তো।
আছেন কেউ? আল্লাহর নবী বলেছেন তারা রাত জেগে কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, সঠিকভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, সব আমল ঠিক থাকবে। শুধু একটা দোষ তাদের, সেটা হলো তারা যখন নির্জনতা অবলম্বন করবে, দুনিয়ার মানুষের চক্ষুর আড়াল যখন হবে, তখন তারা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। আমি তো বলি তাদের তো পাহাড় সময় ইবাদত গুলোকে আল্লাহ তাআলা হাবায়ে মানসুর বানানোর সুযোগ পাবে। আমাদের গুলো এত কষ্ট করে হাবায়ে মানসুর বানানোর দরকারই হবে না, কারণ আমরা ওই পরিমাণ ইবাদত করি না। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়ি না, কিসের রাত জায়গা কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ করা? তাহলে আমাদের ইবাদত গুলোকে ধসাইতে আল্লাহর কষ্ট একটু কম হবে। কথা কয় না? ঠিক আছে না? হিসাব অনুযায়ী এইজন্য যুবক ভাইরা অশ্লীলতা ছেড়ে দিতে হবে। মানুষের সামনে তুমি যেমন সুশীল সাজো, যেমন ভদ্র সাজো, কিচ্ছু বলো না, নাক দিয়ে দুধ পড়ে, মানুষের চক্ষুর আড়ালে যখন তুমি হবে, তখন তোমাদের এটা বুঝতে হবে, এখন যদিও আমাকে কেউ দেখতেছে না, এখন যদিও আমার ফ্রেন্ড সার্কেল আমাকে দেখতেছে না, আমার প্যারেন্টস আমাকে দেখতেছে না, আমার কেউ আমাকে দেখতেছে না, কিন্তু একজন দেখতেছে আরশে আযীমের থেকে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কারণ রব্বুল আলামিন সবকিছু দেখেন, তার চোখের সামনে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কোনো সন্দেহ আছে নাকি? নাই। এজন্য আমার ভাইয়েরা, যে হাদিসটা শুনাইলাম আজীবন মনে রাখবেন, এই হাদিসটার উপর আমল করার দরকার আছে। কারণ আমরা দেখা যায় মানুষের সামনে অনেক সুফি সাজি, অনেক ভালো মানুষ সাজি, কিন্তু যখনই লোক চক্ষুর আড়ালে হয়ে যায়, তখনই আমরা বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। ঠিক কি না? এজন্য যুব সমাজের মধ্যে আজকে যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এইটা দূর করার জন্য সবচেয়ে বড় যে টেকনিক আমার কাছে মনে হয়, উলামায়ে কেরাম এটা সব জায়গায় বলে, আমিও বলি, এর মধ্যে সবচেয়ে বড় টেকনিক হলো আজকে যুব সমাজদেরকে, অবিবাহিত যারা আছে তাদেরকে ধরে ধরে বিবাহ দিয়ে দেয়। এই যুবকরা খুশি নাকি? আলহামদুলিল্লাহ কোন? বিয়ের কথা শুনলে কি একটা শব্দ, বিয়ের কথা শুনলে শিশু, যুবক, বৃদ্ধ সবাই হাসে। বিশ্বাস না করলে আপনার দাদা দাদু যদি বাচ্চা থাকে, তাহলে এখন ওয়াজ শুনতে যায়, একটু বললেন দাদা আরেকটা বিয়ে করানো লাগবে নাকি, দেখবেন দাঁত গুলা থাকুক আর না থাকুক ক্যালকালায় হাসা দিছে। আছে না নাই? বিয়ে এমন একটা শব্দ যেটা শুনলে সবাই হাসে। কথা কয় না? যুবকরাও হাসবে, কারণ বিয়ে করার দরকার আছে না নাই? হালাল ভাবে নিজের যৌবন কাটাইতে হবে, রাজি আছে তো যুবকরা? কিন্তু আমাদের সমাজে একটা বড় সমস্যা হলো, আমাদের সমাজে বিবাহকে করা হয়েছে কঠিন, জিনাকে করা হয়েছে সহজ। একদম ঠিক কইছে। ছেলে যদি বিবাহের কথা বলে, কেউ যদি বিবাহের নাম নাই, তাহলে তাকে 5 লাখ 10 লাখ টাকার হিসাব দেওয়া হয়। বিয়ে করলে ওইটা লাগবে, ওইটা করতে হবে, এদেরকে এটা দিতে হবে, ওদের এতজন লোক আনতে হবে, মেয়েকে এটা দিতে হবে, এই সেই দেখায়া খরচ 3 থেকে 5 লাখ, এমনকি 10 লাখ পর্যন্ত উঠায় দেখা যায়। ঠিক কিনা? বিয়ার নাম নিলে 5 লাখ 10 লাখের নাম উঠে। এই হলো আমাদের সমাজের অবস্থা। কিন্তু যদি কোনো যুবক জিনা করতে চায়, অশ্লীল মহিলাদের সাথে রাত কাটাতে চায়, তাহলে 5 লাখ 10 লাখের হিসাব লাগে না, 200 থেকে 500 টাকার হিসাব দেখায় দেওয়া হয়। ঠিক কিনা? এই কথাটা বললাম নাকি? ছেলে যদি পরিবারের কাছে বিয়ের কথা বলে, পরিবারের লোকেরা বলে শরম করে না, তোর কি লজ্জা লাগে না, কিভাবে বিয়ের কথা বলছ বাপ মানে? আছে না নাই? কিন্তু এই দামরা ছেলেটার নামে যখন বিচার যায় যে আপনার দামরা ছেলেটা তো অমুকের বাড়ির অমুকের মেয়ের পিছনে ঘুরে, তখন এই সমস্ত নির্লজ্জ বাবা মারা জবাব দেয়, এই বয়সে একটু এমন করে। এর কথা কয় না দি? বিয়ার কথা কইছে, পরে কয় নির্লজ্জ। আর যখন হারাম ভাবে আরেক বাড়ির মেয়ের পেছনে পেছনে যখন ঘুরে, এরকম বিচার বাবা মার কাছে আসলে বলে কি, এই বয়সে একটু একটু এমন হয়। যে সমস্ত বাবা মায়েরা আজকে সন্তানদেরকে বিবাহ দেওয়ার কথা বললে, সন্তানকে নির্লজ্জ বলে তোমরা তাকে অপমান করো,
কিন্তু তার নামে জিনার বিচার আসলে তোমরা এটাকে প্রমোট করো, তোমরা সেটাকে সাপোর্ট করো, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের দায়ী হতে হবে। এজন্য বাবা মারা খুব সাবধান। বিয়ের কথা বললেই বলে আগে তুই আগে নিজের পায়ে দাঁড়ায় নয়, কথা কয় না। তাহলে এতদিন কি খুঁটির উপর দাঁড়ায় ছিল? কথা কয় না দি। এতদিন কি খুঁটির উপর দাঁড়ায় ছিল না পায়ের উপর দাঁড়ায় ছিল? আরে এতদিন তো নিজের পায়ে দাঁড়াইছে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা সমাজপতি আছো, যারা অভিভাবক আছো, তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, তোমরা তোমাদের মধ্যে যখনই কোনো কিশোর কিশোরী বিবাহের প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যাবে, তখন তুমি তাদেরকে বিয়া দিয়ে দাও, তাড়াতাড়ি দেরি কইরো না। আল্লাহ তাআলা কি জানে না যে আমাদের মনে কি প্রশ্ন উঠবে? সর্বপ্রথম দেশে তো নিজের পায়ে দাঁড়ায় না, কথা কয় না। আল্লাহ জানে কি জানে না? এজন্য উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ নিজেই সাথে সাথে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আমি জানি বিবাহের কথা বললে তোমরা বলবা সে তো নিজে এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, তোমরা যদি যুবক যুবতীদেরকে বিয়া দিয়ে দাও, তারা যদি অপ্রতিষ্ঠিত থাকে, আমি রব্বুল আলামিন সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য অভিভাবক যারা আছেন তারা সতর্ক হন। আপনার সন্তানকে আপনি বিয়ে করে দেন, দেখবেন রিজিকের দরজা খুলে দিবেন কে? আমাদের রিজিকের মালিক কে? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? যেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুতরাং পুত্রবধূকে কি খাওয়াতে হবে সেটার টেনশন শ্বশুর হিসেবে তোমাকে আল্লাহ দেয় নাই, এই দায়িত্ব নিয়েছেন কে? আর একটু জোরে বলা যাবে কে? আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে আমাদের যুবক ভাইদের সবচাইতে বড় আরেকটা বড় প্রবলেম, সেটা হলো আজকে যুবক ভাইয়েরা তাদের বাবা মাকে সম্মান করে না। আমাদের নলবাইতে এমন নাই মনে হয়? আছে? মা বাবাকে ধমক দেয়, গালাগালি করে, মা বাবা খরচের টাকা চাইলে তাদেরকে গালাগালি করে, বিভিন্ন অকথ্য ভাষায় বকাবাজি করে, ধমক দেয়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাইয়েরা খুব সাবধান। বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মার মনে কষ্ট দিলে দুনিয়াও শেষ, আখিরাতও। সন্দেহ আছে কোন? রব্বুল আলামিন ইরশাদ করেন পবিত্র কোরআনের 15তম পারা 3 নম্বর পৃষ্ঠায় সূরাত বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বাবা মার জন্য দোয়া করতে শরম লাগে? তাহলে বসে আছেন কেন? সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার যুবক ভাইয়েরা, এখানে যারা উপস্থিত আছে, বাবা মা অথবা যে কোনো একজন মারা গিয়েছে, এমন কে কে আছে একটু হাত তুলি। বাবা মা অথবা যে কোনো একজন মারা গিয়েছে, আচ্ছা হাত নামান। বাবা মার কথা মনে পড়ে তো? মনে পড়ে? বাবা মা হলো এরকম নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসতেন। নিজের মুখের খাবারটা আমার আপনার মুখে তুলে দিলে, সন্তানের মুখে তুলে দিলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। ঈদের দিন আসতে দেখা যেত
বাবা নিজে কোনো নতুন কাপড় নেয় না, ছেঁড়া তালিযুক্ত কাপড় পরে ঈদগাহে গিয়েছে, কিন্তু সন্তানের জন্য এক টানা 2 জোড়া 3 জোড়া পর্যন্ত কাপড় কিনে দিত, ঠিক কিনা? এরকম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আমি পাইছি, আপনারা পাইছেন কিনা? সেই সমস্ত বাবা মা যারা হারায় ফেলছেন, বাবা মা কি আর দুনিয়াতে ফিরে আসবে নাকি? বাবা মা এমন একটা জিনিস যেটা না হারাইলে বোঝা যায় না বাবা মার কি দাম। কিন্তু আমার ভাইয়েরা, আমরা মুসলমান যারা আছি, বাবা মা থাকতে থাকতে বাবা মা হারানোর আগে বাবা মার দাম বোঝার দরকার আছে না নাই? রব্বুল আলামিন যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন তোমরা যেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। সবাই চিল্লায় বলেন, আমরা ইবাদত করব একমাত্র কার? কোন খাজা বাবার ইবাদত করা যাবে? কোন পীরের দরবারে সেজদা দেওয়া যাবে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আমাদের সমাজে ভণ্ডদের মাজার আছে না নাই? আছে? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের উপর 1 নাম্বার ফরজ করেছি, তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে। 2 নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। খুব ভালো করে চিন্তা করে উত্তরটা দিবেন। আল্লাহ যখন বান্দাদেরকে কোনো কাজ করার আদেশ করে, তখন সেটা মানা কি হয়? ফরজ। আর একটু জোরে কোন কি হয়? কোনো সন্দেহ আছে? এটা কি নফল, সুন্নাত, মুস্তাহাব? আল্লাহ তাআলার ইবাদত করা যেরকম ফরজ, বাবা মার সাথে সদ্ব্যবহার করাও এরকম ফরজ, ঠিক কি না? কিভাবে আমরা বাবা মার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ তাআলা এই আয়াতে তুলে ধরেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন এখানে বলেছেন, তোমাদের কোন সন্তানের কাছে যদি তার বাবা মা অথবা শুধু বাবা অথবা শুধু মা যদি কার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, কোন সন্তান যদি বৃদ্ধ বয়সে যদি তার বাবা মা অথবা কোনো একজনকে পেয়ে যায়, তাহলে সে যেন তার বাবা মাকে উত্তম ভাবে সুন্দর নরম নরম কথা বলে, বাবা মাকে যেন গালিগালাজ না করে, ধমক না দেয়। যুবক ভাইয়েরা কথাগুলো খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন এখানে বৃদ্ধ বয়সের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বৃদ্ধ বয়সটাকে আল্লাহ রব্বুল আলামিন এখানে কোট করেছেন। এর কারণটা কি? কারণ বাবা মা যখন যৌবন থাকে, বাবা মা যখন কর্মঠ থাকে, শক্তিশালী থাকে, তখন তো তাদের আলাদা কোনো খেদমতের কারো দরকার নাই। বাবা মা তখন নিজের কাজ নিজেই করতে পারে। যুবক মানুষদেরকে সহ্য করা কোনো কষ্টের কাজ নয়, কিন্তু বৃদ্ধ বয়সে উপনীত হলে তাদেরকে সহ্য করা একটু কষ্ট হয় না? বাবা মা বাদ দেন, অন্য একজন বৃদ্ধ, আপনি মনে করেন 7-8 ঘন্টার একটা সফরে যাচ্ছেন, আপনার সাথে একজন যুবক থাকলে আপনি যতটা কমফোর্টেবল, একজন 80 বছরের বৃদ্ধ যদি থাকে ওইরকম শান্তি পাবে? হ্যাঁ, একটু আনকমফোর্টেবল লাগে না? কথা কয় না তো? লাগে। এই জন্য রব্বুল আলামিন বৃদ্ধ বয়সটা এখানে উল্লেখ করেছেন বিশেষভাবে। কারণ বাবা মা যখন 50-60 বছরের অতিক্রম করে ফেলে, তখনই তাদেরকে বার্ধক্যজনিত কারণে, বিভিন্ন কারণে তাদের শরীরগুলো দুর্বল হয়ে যায়। তখন দেখা যায় 1 গ্লাস পানিও বাবা মা নিজের হাতে ঢেলে খেতে পারে না, বরং তাকে ঢেলে দিতে হয়। বাবা মা অনেক কিছু বয়সের কারণে অনেক কিছু ভুলে যায়। সকাল বেলা দেখবেন আপনাকে আপনার বাবা বলেছে, বাবা আমার তো ওষুধটা শেষ হয়ে গেছে, ওষুধটা একটু এনে দাও। আপনি বললেন ঠিক আছে, বাজার থেকে ওষুধ নিয়ে আসলেন। আবার দেখবেন 1 ঘন্টা পরে বলতেছে, বাবা আমার ওষুধ শেষ, ওষুধটা নিয়ে আসুন। বাবা কিছুক্ষণ পরে আবারও ভুলে গেছে, সন্ধ্যার সময় আবার বলবে, বাবা আমার তো ওষুধ শেষ, ওষুধটা আনতে হবে, ওষুধ আনতে হবে। এবার সন্তান চিৎকার দিয়ে চিল্লায় বলল, এতবার বলার লাগে, আমি তো আনছি। এইভাবে তোমরা বাবা মাকে ধমক দিয়ে কথা বলো না। কারণ তুমি যখন ছোট্ট ছিলা, তখন তুমি তোমার বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতা, বাবা এটা কি? বাবা বলতো এটা লাইট। আপনি আবার জিজ্ঞাসা করতেন, বাবা এটা কি?
আপনার বাবা আপনার কপালে আরেকটা চুমু দিয়ে বলতো, বল বাবা এটা লাইন। আপনি যখন আপনার বাবাকে 10-12 যদি জিজ্ঞাসা করতেন একই প্রশ্ন, বাবা এটা কি, 10 বারই আপনার বাবা আপনার কপালে চুমু এঁকে দিয়ে বলতো, বাবা এটা লাইন। তখন তো বাবা আপনার বাবা আপনাকে ভালোবেসে কপালে চুমু এঁকে দিয়ে কত সুন্দর আদর করে জবাব দিত, তখন তো আপনার সাথে খারাপ ব্যবহার করে নাই। তাহলে আপনি আজকে বৃদ্ধ অবস্থায় আপনার বাবা মার সাথে কিভাবে খারাপ ব্যবহার করেন? তখন আপনারা শিশু ছিলেন, এখন আপনার বৃদ্ধ বাবা মা শিশু হয়ে গিয়েছে। বয়স হলে বাবা মা একদম শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যখন যেমন এটা সেটা খেতে চায়, বৃদ্ধ বাবা মা যারা আছে তারাও শিশুর মতো এটা সেটা খেতে চায়। আমাদের সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে, বাবা মা কিছু খেতে চাইলে তাকে খাওয়ান তো এনে দেয় না, বরং তাকে আরো গালাগালি করে। এত কিছু লাগে, এই বয়সে এত কিছু কেন লাগে, এরকম ধমক দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি তার বাবা মার খেদমত করে দোয়া নিতে পারে, বাবা মা যদি সন্তুষ্টি থাকে, তাহলে ধরে নিতে হবে স্বয়ং আরশে আযীমের মালিক আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তি যদি বাবা মার মনে কষ্ট দিয়ে, বাবা মার যদি বদদোয়া কামাই করে, বাবা মার গোসার কারণ যদি হয়ে যায়, তাহলে যুবক শুনে রাখো, তুমি শুধু তোমার বাবা মাকে কাঁদাও নাই, স্বয়ং আরশে আযীমের মালিক তোমার উপর রাগান্বিত হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বাবা মার সাথে খুব সাবধানে ব্যবহার করতে হবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দর আচরণের সবচেয়ে বেশি হকদার কে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর আচরণের সবচেয়ে বড় হকদার কে? ক্বালা উম্মুক, আল্লাহর নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, এরপরে কে? আল্লাহর নবী দ্বিতীয়বার উত্তর দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল 3 নাম্বার বার জবাব দিয়েছেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, তখন বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। 3 বার বলেছেন মার কথা, চতুর্থবার বলেছেন বাবার কথা। কেন 3 বার মার কথা বললেন? কারণ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারণ একজন মা তার সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে 2 বছরে উপনীত হওয়া পর্যন্ত তিনিও 3 ধরনের কষ্ট করে। 1 নম্বর হলো গর্ভে ধারণের কষ্ট, যেটা দীর্ঘ 9 থেকে 10 মাস চলে, হালকা কিছু ব্যবধান হতে পারে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রসব বেদনা। প্রসব করার সময় একজন মায়ের কতটা কষ্ট হয়, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানে আবিষ্কার করতে পারে নাই। এটা ধারণারও বাইরে, কল্পনারও বাইরে। বিজ্ঞান বলে একজন মানুষ তার সুস্থ স্বাভাবিক শরীরের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে। কয় ইউনিট? আরেকটু জোরে কোন? বিজ্ঞান বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে তার সুস্থ শরীরের মধ্যে একদম বেশি থেকে বেশি যদি লোড নিতে পারে, তাহলে 45 ইউনিট ব্যথা সে সহ্য করতে পারবে। 45 ইউনিট কষ্ট করলে সে তার আর ব্যথা সহ্য করতে পারবে না, সে হার্ট ফেল করে মারা যাবে। এবার ভাইরা, বিজ্ঞানের কথা শুনুন। বিজ্ঞান বলে একজন মা যখন তার সন্তানকে প্রসব করে, তখন মায়ের শরীরের ব্যথা এত বেশি পরিমাণ হয়, 45 কে ক্রস করে 57 ইউনিট পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান ঘোষণা করেছে একটা সন্তান প্রসব করার সময় একজন মায়ের যে কতটা কষ্ট হয়, প্রসব করার বেদনা ছাড়া অন্য কোন সময় যদি মানুষের শরীরে এই পরিমাণ ব্যথা দেওয়া হতো, মানুষের শরীরের শক্ত এবং মজবুত মজবুত 40টা হাড়গুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা সঠিক মাপ না, এটা বিজ্ঞান আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে।
তাহলে মা অতিরিক্ত কষ্ট কয়টা করে? তিনটা। এক নম্বর হলো 10 মাস গর্ভে ধারণ করেছে, 2 নম্বর হলো প্রসবের বেদনা, 3 নম্বর হলো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত লাগাতার আপনার সাথে লেগে থাকা, কোথাও গেলে আপনাকে সাথে নিয়ে যাইতে হয়, কথা কয় না? মা গোসল করতে গেলেও শান্তি পায় না, খাইতে বসলেও শান্তি পায় না, কান্না জুড়ে দিলে তাকে এসে খাওয়াতে হয়, আছে না নাই? 2টা বছরের কষ্ট কিন্তু অনেক, আমরা যারা পুরুষ আমরা কিন্তু এটা বুঝবো না। হয়তো আমাদের যাদের সন্তান হয়েছে তারা কিছু কিছু বুঝতে পারি, কিন্তু ফুল বোঝার তৌফিক আমাদের হবে। শুধুমাত্র এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, মার সাথে ভালো আচরণ করো, মার সাথে ভালো আচরণ করো। চতুর্থবার গিয়ে বলেছেন, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মার ব্যাপারে আমাকে কিছু বলেন। বাবা মার আমাদের জীবনে বাবা মার গুরুত্ব, প্রায়োরিটি কতটুকু একটু বর্ণনা করেন। আল্লাহর নবী কিছুক্ষণ মাথা নিচু করে এইভাবে বসে আছেন, উত্তর দেন না। সাহাবী আবার রিপিট করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মা আমাদের জীবনে কতটুকু প্রায়োরিটি পাওয়ার দরকার একটু বর্ণনা করেন। 2বার 3বার জিজ্ঞাসা করার পরে আল্লাহর রাসূল বললেন, এত বিস্তারিত কথা বলার সুযোগ আমার নাই, একটা কথাই সংক্ষেপে উত্তর দিয়ে দেই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা স্পষ্ট বলে দিয়েছেন, বাবা মা তোমার জান্নাতের দ্বারা উদ্দেশ্য হলো তুমি যদি তোমার বাবা মার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার বাবা মার খেদমত না করে, বাবা মার কষ্ট দিয়ে, বাবা মার সাথে অসৎ আচরণ করে বাবা মার মনে কষ্ট দিয়ে থাকো, তাহলে এই বাবা মাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী একদিন মিম্বরে উঠতেছিলেন বয়ান করার জন্য। মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার বললেন আমিন। সাহাবীরা কি আমাদের মতো আলা বলা নাকি অনেক বিচক্ষণ ছিলেন? কথা কোন? আল্লাহর নবীর প্রত্যেকটা পলক, প্রত্যেকটা পদক্ষেপ সাহাবায়ে কেরাম 100 থেকে 100 ফলো করতেন, কারণ তাদের মধ্যে আমলের নিয়ত ছিল, আল্লাহর নবী এই কাজটা যেভাবে করে আমিও এই কাজটা সেইভাবে করার চেষ্টা করব, এইরকম একটা মন মানসিকতা সাহাবীদের মধ্যে ছিল, ঠিক কি না? কয়েকজন সাহাবী বিষয়টা লক্ষ্য করলেন, আল্লাহর নবী বয়ান করে চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। যেই সাহাবীরা বিষয়টা লক্ষ্য করেছিলেন একজন জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বেয়াদবি না নেন একটা জিনিস জানতে চাই, বলো কি জানতে চাও? সাহাবী এবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের কাছে বয়ান করতে আসলেন দেখলাম মিম্বরের 3টা সিঁড়িতে পা দেওয়ার সময় 3বার আপনি আমিন আমিন বলেছেন, এটার রহস্যটা জানতে চাই। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমি যখন মিম্বরে আরোহণ করতে উঠলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নাই শয়তান ধরে লাইছে বেশি মানুষের, এখন অধিকাংশ মানুষের শয়তান ধরে ফেলাইছে। শয়তানকে বিদায় করতে চান? বিদায় করতে চান? তাহলে এটা তাকবীর দেওয়া যাবে? নারে তাকবীর! হয় না? এই চিল্লানিতে শয়তান দূরে দূরে, শয়তানে কইতেছে পাইছি রে, এতক্ষণ তো আমরা বাইরে ছিলাম, যাই মাহফিলের ভিতরে ঢুকি। এই আওয়াজ শুনলে কাজ হইতো না। আরেকটু চিৎকার করে বলবেন, রাজি আছেন? নারে তাকবীর! নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ! নারে তাকবীর! শয়তান গেছে? আছে না গেছে? গেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব ভাইয়েরা আমার।
আল্লাহ নবী বললেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠাইছে? আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে দোয়া করেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু রমজান মাস পায়াও নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়েছেন। তখন আল্লাহ নবী আমিন বলেছেন। নাউজুবিল্লাহ বলতেন না। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল বলল, যে ব্যক্তির সামনে আপনার নবীর নাম উচ্চারণ করা হয়, এরপরও নবীর নাম শোনার পরেও সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই, দরুদ পড়ে নাই, সেও ধ্বংস। আল্লাহ নবী আবার বললেন আমিন। 3 নম্বর, কোন ব্যক্তি যদি তার বাবা মা অথবা কোন একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যায়, আর ওই 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল দোয়া করলো, কোন ব্যক্তি যদি তার বাবা মা অথবা দুইজনের কোনো একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেয়ে যায়, কিন্তু তাদেরকে খেদমত করে সে জান্নাত কামাইতে পারে না, সেও ধ্বংস। আমি নবী আমিন বললাম। আল্লাহ নবী যে দোয়ায় আমিন বলেছেন, সেই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কোন, কোন সন্দেহ আছে? এজন্য আমার ভাইয়েরা খুব সাবধান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি সমাজে অনেক বড় দানবীর হতে পারেন, আপনার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই, কিন্তু আপনি যদি আপনার বাবা মার কাছে কালারিং হয়ে যান, রব্বুল আলামিন আগুন বরাদ্দ রেখেছে, বলেন ঠিক কিনা? এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। শুধু বাবা মা নয়, 5 নম্বর যে অধঃপতন আমাদের সমাজে যুবকদেরকে গ্রাস করে ফেলেছে, সেটা হলো আজকে আমাদের যুব সমাজের আচার আচরণ একদম খারাপ হয়ে গিয়েছে। কোন জায়গায় একজনের সাথে লিগ্যাল অথবা আনলিগ্যাল যে কোনো ভাবে তার সাথে যদি কারো ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি লেগে যায়, তাহলে ফোন মারে, ওই কই আছস, বাজারের দক্ষিণ সাইডে আয়, আছে না নাই? 19 থেকে 19.5 20 তো হইতে পারে না, 19.5 হইলে আজকে কিশোর গ্যাং আছে, যুবক গ্যাং আছে, তাদের পাওয়ার দেখে। আমাদের নলবাইদের নাই মনে হয়। আমি তো কয়েকদিন আগেও বাড়িতে এসে শুনছি ফরিদপুর আর নলবাইদের নাকি একটা মারামারি হয়েছিল, মনে আছে আপনাদের? হয়েছে কিনা? কিসের এত মারামারি? আল্লাহর নবীর আদর্শগুলো একটু সামনে এনে দেখো। আমার নবী বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? তুমি যদি বিশ্ব নবীর চরিত্র ফলো করতা, তাহলে যুবক ভাই, তাহলে তো তোমার আচরণটা এমন হওয়ার দরকার ছিল। কেউ যদি অন্যায় অনর্থক ভাবে তোমার গালে একটা ঘুষি মারে, তাহলে তাকে ডাক দিয়ে বলার দরকার ছিল, ভাই হাতে ব্যথা পাইছেন নাকি? কষ্ট করে ঘুষিটা দিয়ে মারছেন, হাতে ব্যথা পাইছে? ব্যবহারটা এমন হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ব্যবহার এমন হয়ে গিয়েছে, ভুলে যদি একটু খোসা লাগে, তাহলে মনে করে তুই আমার ইচ্ছা করে খোসা দিছস, তোরে আরো 3 গয় দিব। আবার সে আবার 3টা দেয়, আবার সে দাগে, আবার আরেক দলকে ডাকে, আসে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের প্রধান বক্তা সাহেব এসে বলেছেন, উনি আস্তে আস্তে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি। আল্লাহ নবী বদর যুদ্ধের মধ্যে আছেন, বদরের যুদ্ধে সাহাবীদের কাতার সোজা করতেছেন। কাতার সোজা করার সময় আল্লাহর নবীর হাতে একটা ছোট্ট লাঠি ছিল, লাঠি দিয়ে দিক নির্দেশনা দিতেছিলেন, এই তুমি পেছাও, তুমি একটু আগাও। বদরের যুদ্ধে কয়জন সাহাবী ছিল? 313 জন সাহাবীদেরকে আল্লাহর নবী যখন কাতারবদ্ধ করতেছিলেন, কাতারটা সোজা হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সাওয়াদ। নাম মনে রাখবেন, নাম কি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কাতারের থেকে একটু অল্প, বেশি না, একটু আগে আছেন আর কি, একটু আগে দাঁড়াইছে। আল্লাহর নবী তার হাতে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে একটু শরীরে লাগায় বলছে, একটু পিছাও। সে পিছায় গেল। কিছুক্ষণ পরে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী, আপনি তো বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, আসিন্নু বিসিন, দাঁতের বদলায় দাঁত, হাতের বদলায় হাত। কেউ যদি কারো পা কেটে দেয়, তাহলে ইসলামের নিয়ম হলো তারও পা কেটে দেওয়া, ঠিক কি না? কেউ যদি ঘুষি দিয়ে কারো দাঁত ফেলে দেয়, ইনসাফ হলো এখানে যদি আদালত কায়েম করতে হয়, তাহলে তারও দাঁত ফেলে দিতে হবে, ঠিক কি না? যুদ্ধের যখন আপনি কাতারবদ্ধ করতেছিলেন, আপনি আমাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে আমাকে ব্যথা দিয়েছেন। এখন আমিও কেসাস চাই, আমিও লাঠি দিয়ে খোঁচা দিয়ে আপনাকে ব্যথা দিতে চাই। সাহাবীদের মধ্যে উমর আসেনি?
ওমর কি নরম না গরম? আর একটু জোরে কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমাকে শুধু মানুষ না, শুধু স্ত্রীগণ না, শুধু মহিলারা না, বরং শয়তান পর্যন্ত তোমাকে ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। ওমর তুমি যে রাস্তা দিয়ে চলাফেরা করো, শয়তান সেই রাস্তা ছাইরা দৌড়া অন্য রাস্তা দিয়ে যায়। এই গরম সাহাবী ওমর সেখানে উপস্থিত আছে তো? তার মেজাজটা গরম হইতেছে, এভাবে বড় বড় শ্বাস নিতেছে। শুধু আল্লাহর নবীর একটা ইশারার অপেক্ষায়, ইশারা দিলে তার গর্দান ফেলে দিবে। আল্লাহর নবী তাকে কোনো ইশারা দিলেন না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো, কোনো সমস্যা নাই। লাঠিটা সাহাবীর হাতে তুলে দিলেন। এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছিলেন তখন আমি ছিলাম খালি গায়ে, কিন্তু আপনার শরীরে তো চাদর মোড়ানো, চাদর খোলা দরকার আছে না নাই? আরে ইনসাফ, সমতা বরাবর করতে হলে আমাকে যদি খালি গায়ে খোঁচা দিয়ে থাকেন, তাহলে আমি প্রতিশোধ নিলে সমান সমান করতে চাইলে আপনারাও তো আমি খালি গায়ে খোঁচা দেব, কথা কয় না? আমার ভাইরা, সাহাবীর এই কথা শুনে হযরত ওমরের মাথা তো আরো গরম হয়ে গিয়েছে। শুধু ওমর না, নরম মেজাজের সাহাবীদের মাথাটাও গরম হয়ে গিয়েছে। কারণ সাহাবীদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? কারণ তারা তো আমাদের মতো শুধু মুখে মুখে আশিকে রাসূল না, তারা যেমন মুখে মুখে আশিকে রাসূল ছিল, কার্যকলাপের মধ্যেও তারা আশিকে রাসূল ছিল। বলেন ঠিক কিনা? এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবী তার শরীরের মধ্যে যে চাদর পেছানো ছিল, চাদরটা খুলে ফেললেন। এবার আল্লাহর নবী খালি গায়ে। এইবার বলল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ এবার ঠিক আছে, এখন আমি আপনাকে আঘাত করব। সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়! আল্লাহর নবীর কাছে গেল, ঠিক আছে, আল্লাহর নবীকে আঘাত করলো না। আল্লাহর নবীর পিছন দিয়ে গিয়ে আল্লাহর নবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত আছে, সেই মোহরে নবুয়তটাকে তিনি চুমু খেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত তিনি চুমু খেতে লাগলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কিভাবে ভাবতে পারলেন? মক্কার 1000 সৈন্যর মোকাবেলায় আমরা 313 জন নিরস্ত্র সৈন্য এসেছি। আপনার জন্য আমরা জীবন দিতে রাজি হয়ে গিয়েছি, আপনার জন্য জান দিতে আমরা রাজি হয়ে গিয়েছি। আর আপনার একটা সামান্য লাঠির খোঁচায় কি আমরা কি আপনার বিরুদ্ধে কখনো প্রতিশোধ দেব? এটা কিভাবে ভাবলেন? বরং আমার উদ্দেশ্য ছিল, আমি ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে আমার ইচ্ছা আপনার পিঠের পিছনে যে মোহরে নবুয়ত আছে সেটা দেখার, সেটা ছুঁয়ে দেখার এবং চুমু খাওয়ার। আমি আজকে এই কৌশল অবলম্বন করার মাধ্যমে আমি আমার সেই চির তামান্নাটা আমি আজকে বাস্তবায়ন করতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা শুনলেন, এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত সাহাবীদের পাওয়ার দেখাইছে নাকি? আল্লাহর নবী কি এই কথা বলছে, আমার সাথে আরো 312 জন আছে, তুমি যে আমাকে এত বড় অপমান করলা, আমি নবী সাহাবীদের সামনে এত বড় অপমান করলাম? পাওয়ার দেখাইছে? পাওয়ার ছিল, এরপরও পাওয়ার দেখায় নাই। বরং আল্লাহর নবী সেখানে একজন হতদরিদ্র, একজন বেদুইন সাহাবীর সামনে তিনি তার শরীরটা উন্মুক্ত করে দিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য। এই ছিল আমার নবী। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই ছিল আমাদের নবীর আদর্শ। আর আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়ে সেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এইজন্য কিশোর গ্যাং, যুবক গ্যাং যেগুলো আছে, এইগুলো সমাজ থেকে বিতাড়িত করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে যতগুলো কথা সঠিক এবং শুদ্ধ বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো ভুল হয়ে গিয়েছে, স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সেগুলো ছেড়ে দেওয়ার, সেগুলো আমাদের স্মৃতি থেকে মুছে ফেলার তৌফিক দান করুন। আমিন।